ধাক্কা রাজ্যের চাকরিহারাদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। 26 সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আপনারা জানেন যে এর আগেই চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিভিউ মামলায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবং সেই ভাতা নির্দেশিকাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শোনাবো। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ, এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগেল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট। সেকেন্ডলি, যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। ওনার যদি টাকা এত বেশি থাকে, আমি বলবো যে তিনি যদি দিতেই চান, কেন অন্যরা নয়, কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন? অতএব কোর্ট ঠিকই বলেছে, সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো। এটাই তো হওয়া উচিত ছিল, হাইকোর্ট সেটাই করেছেন। এইভাবে সরকারি কোষাগারকে নিয়ে দুর্নীতিকে লালন পালন করা তো যায় না, যেটা রাজ্যের সরকার করার চেষ্টা করছেন। সুতরাং হাইকোর্ট সঠিকভাবে স্থগিতাদেশ দিয়েছেন। আমাদের যা সওয়াল করেছি আমরা, সেই সওয়ালের মান্যতা দিলেন যে এইভাবে সুপ্রিম কোর্টের আদেশ মেনে যারা দুর্নীতিগ্রস্ত তাদের থেকে টাকা ফেরত নেওয়ার দায়িত্ব সুপ্রিম কোর্ট দিয়েছিল, সে টাকা ফেরত না নিয়ে তাদের বাঁচিয়ে রাখবার জন্য আবার টাকা দিচ্ছেন। সরকার নিজের দুর্নীতিকে লালন পালন করার চেষ্টা করছেন, সেটাকেই হাইকোর্ট মান্যতা দিলেন। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে। এ বিষয়ে কি বলেছেন তিনি শোনাবো। এই রাজ্যে যে অরাজকতা, চুরি, লুটপাট, কষ্ট করে চাকরি করা ছেলে মেয়েগুলো যে কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে তার চাকরিটা পেয়েছে, তাদের চাকরিটা চুরি হয়ে গেল। চোর নেতামন্ত্রীদের মাথায় ছাতা, রাস্তায় বসে যাচ্ছে, তার আন্দোলন করছে, তারা পাবে ভাতা। এই রাজ্যের মন্ত্রী নেতা, তাদের টাকা বাড়ে, পয়সা বাড়ে। কেন অস্থায়ী অবস্থায় যাবে তারা বলতে পারেন? কেন তাদের চাকরির ব্যবস্থা, সুনিশ্চিত চাকরির ব্যবস্থা ছেড়ে ভাতা, শুধু ভাতা নির্ভর হতে হবে, অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাতে হবে? তারা তো সেই অনিশ্চয়তার জীবন কাটানোর জন্য পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরিটা পায়নি। তাদের চাকরিটা চুরি হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং নেতাদের জন্য। তাহলে সেই চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুর্নীতিগ্রস্তদের আরো বেশি করে জেলে ঢুকতে হবে। কাটমানি যেখানে গেছে, কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট, তাদের ধরতে হবে। আর শুধু ভাতা দিয়ে হবে? তাই হাইকোর্টের এই অন্তর্বর্তী সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আশা করি রাজ্য সরকার এরপরে শিক্ষা নেবে। রাজ্য সরকার শিক্ষা নিয়ে একটা সুস্থির, সুস্থায়ী, স্থিতিশীল ব্যবস্থার কথা ভাববে। অস্থায়ী দিয়ে জীবন চলে না। মুখ্যমন্ত্রীর পদটা যদি স্থায়ী হয়, পুলিশ মন্ত্রীর পদটা যদি স্থায়ী হয়, কেন বাংলার শিক্ষকরা সরকারি চাকরিতে অস্থায়ী থাকবে বলেন? আদালতের নির্দেশে ক্ষুব্ধ কুণাল ঘোষ, তিনি কি বলেছেন শোনাবো। গ্রুপ সি, গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা, সেটাও
আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে, কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে।